আজ পড়িয়ে বাড়ি ফেরার সময় মা টুকটাক কিছু মুদি বাজার করে আনতে বলেছিল, তো সেগুলোই এখানে কিনে এনেছি ঠিকঠাক মতো। আসলে প্রতিবারে যখনই কিছু কিনে আনতে বলে তখনই আমি কিছু না কিছু ভুল করি আর নয়তো ভুলে যাই নিয়ে আসতে, কিন্তু এইবারে আর সেটা হয়নি। অনেক কিছু একসাথে মনে রাখতে পারি না, তাই আমি লিখে নিয়ে যাই জানো তো, নয়তো না আমি বারবার ভুল করি। নয়তো আলু বলতে পেঁয়াজ আর পেঁয়াজ বলতে আদা এইসবই নিয়ে চলে আসি, তাই জন্য সব ঠিকঠাক করে লিখে নিয়ে গিয়ে ঠিকঠাক মতো বাজার করে এনেছি। সোনাদের বিস্কুট আর পাউরুটি দুটোই শেষ হয়ে গেছিল বলে তাই কিন্তু মনে করে আনতেই হয়েছিল, নয়তো কিন্তু ওদের আর কাল সকালে খাওয়া হবে না। আর যদি ওদের কাল সকালে খেতে দিতে না পেরেছে আমার মা তো মনে হয় আমাকে আর গোটা রাখবে না, তাই মনে করে কিন্তু আনতেই হয়েছে। যদিও ভুলে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ মা কিন্তু বারবার ফোন করে মনে করিয়ে দিয়েছিল। তাতে কিন্তু আমি আমার পছন্দ মতো একটা বিস্কুটও নিয়ে এসেছি, আর এই চানাচুরটা টক ঝাল মিষ্টি চানাচুর অনেকদিন পরে দেখতে পেয়েছি বলে নিয়ে এসেছি। তাই সন্ধেবেলা কিন্তু সেই চানাচুরটা দিয়ে একটু চা করে খেয়ে নিয়েছিলাম। আসলে মা সন্ধেবেলা চা খায় না, আমি একাই খাই। আর এদিকে কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ভীষণ বিচ্ছিরি হয়ে রয়েছে, তাই জামা কাপড়গুলো রিস্ক নিয়ে আর বাইরে মেললাম না। আর এখানে চা করার আগে কিন্তু বুকবুকিকে করে নিয়েছিলাম একটু আদর, তারপরেই এখানে টিফিনে করেছিলাম চা আর চাউমিন। তবে আজকের চাউটা কিন্তু একটু ডিম দিয়েই করেছিলাম, সেই স্কুলে পড়ার সময় যখন টিফিন নিয়ে যেতাম ঠিক সেরকম ভাবেই চাউটা আজকে চেষ্টা করেছিলাম, তবে তেমনটা কিন্তু হয়নি। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা, তাই না? আর মা কিন্তু চাউ ঝালসুজি এগুলো ভীষণই ভালো করে, কিন্তু এগুলো একদম এখন করে দিতে চায় না, তাই অগত্যা আমি করি। তবে রুটি পরোটা কিন্তু মাই করে, কারণ যেহেতু আমি আটা ময়দাটা খুব একটা বেশি ভালো মাখতে পারি না, তাই অগত্যা আমাকে করতেই হয়। আর এদিকে টিফিনটা সারার পরেই হঠাৎ দেখি আমাদের একটা বাচ্চার একটু শরীরটা খারাপ লাগছে, তাই তাড়াতাড়ি বাগানে গেছিলাম আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এই ঘাসগুলো। এই মা আসলে এই ঘাসগুলো স্পেশালি বসিয়েছে আমাদের বাচ্চাগুলোর জন্য, শরীরটা খারাপ যাতে হলে এইগুলো খেতে পারে ঠিক সেই কারণে। তাই এখানে ঘাসগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ কাদা মাটি লেগেছিল আর এই সুন্দরের শরীরটা খারাপ লাগছিল, তাইও খাচ্ছিল আর কি। তবে এই ঘাসগুলো খেলে কিন্তু ওদের শরীর সত্যিই একদম ঠিক হয়ে যায়, পুরো আয়ুর্বেদিকের কাজ করে।